আপনার কি খেয়ে দেয়ে কোনো কাজ নাই? বাসায় বসে থেকে ভিডিও বানান আর ফেসবুকে আপলোড দেন। কি করেন আপনারা বাসায় বসে থেকে? সারাদিন শুধু ভিডিও বানান? আর কি কোনো কাজ নাই? এগুলো আমি বলতেছি না। অনেকেই আমাকে কমেন্ট করে বলতেছে। শুধু আমাকে না, যারা ফেসবুকে, ইউটিউবে ভিডিও করে সবাইকেই বলে। যাদের অনেক বড় বড় পেজ আছে তাদের ভিডিওতেই কমেন্ট করে। কিছু মানুষ, সব মানুষ নয়, কিছু মানুষ। তো যাই হোক, আমি প্রথমে আমার অনেক খারাপ লাগতো যখন দু একটা মানে খারাপ কমেন্ট আসতো, তখন খুব খারাপ লাগতো। তারপর ভাবলাম যে ওরা তো এইরকমই করে, ওদের কমেন্ট দেখে তো আমার খারাপ লাগাটা ঠিক না, কারণ ওরা সবার ভিডিওতে গিয়ে এরকম করেন, কমেন্ট করে, তো তাদের কথা আমার কিছু যায় আসে না। তো ভাবলাম একটা ভিডিও বানাই তাদের উদ্দেশ্য করে। জানি না তাদের চোখের সামনে ভিডিওটা পড়ে কি না, তবে যার চোখের সামনেই পড়বে সবাই একটু শেয়ার করে দেবেন, যাতে করে ওরাও জানতে পারে। তো আমি বলবো, আপনার কি কোনো খেয়ে দেয়ে কাজ নাই? আমার ভিডিওতে এসে খারাপ খারাপ কমেন্ট করেন, অন্যের ভিডিওতে খারাপ খারাপ কমেন্ট করেন। আপনি কি চোখে দেখেন না আমি কাজ করি না কি করি? আচ্ছা, আমি কি ভিডিও দিই? আপনি কি ভিডিওটা দেখতেছেন না? এই যে আমি কাজ করতেছি না, এটা আমার কাজ না? এই যে আমি যেগুলো করতেছি এগুলো কাজ না? এটা তো একটা কাজ, তাই না? আমি রান্না করতেছি, খাইতেছি, ঘর গোছাইতেছি, বাবুদেরকে খাওয়াইতেছি, হ্যাঁ, এটা তো একটা কাজ। এক জায়গায় ঘুরতে যাইতেছি, এটাও তো কাজ। আপনি খান নাই? আপনার পরিবারে কেউ রান্নাবান্না করেন নাই? কিংবা আপনি রান্নাবান্না করেন নাই? বেশিরভাগ পুরুষরা এরকম কমেন্টগুলা করে। হ্যাঁ, বেশিরভাগ পুরুষরা এরকম কমেন্টগুলা করে। তো পুরুষ কি কোনো কনটেন্ট ক্রিয়েটর নাই? ওরাও তো আছে। তো উনারা কি রান্নাবান্না করে খায় না? আমি বুঝলাম না। কেন জানি মানে ইচ্ছে করে এরকম কমেন্টগুলা করে। কারো ভিডিওতে গিয়ে এরকম কমেন্ট করবেন না, বুঝছেন? এটাও একটা কাজ। অন্যের ভিডিওতে গিয়ে খারাপ কমেন্ট না করে নিজেও চেষ্টা করেন কিছু একটা করার জন্য। এখন বলবেন যে আমি কি চেষ্টা করব, ফেসবুকে, ইউটিউবে ভিডিও বানানো কি ভালো কিনা? অনেকে এরকম সাধু সাজে। এই দুনিয়াতে কত ভালো মানুষ দেখলাম, বুঝছেন? ভাইয়ের টাকা মাইরা খায়, বোনের টাকা মাইরা খায়, ভাইয়ের সম্পদ মাইরা খায়, সম্পদ দেয় না, হ্যাঁ? তারাই এসে আবার এরকম কমেন্ট করে। কত মানে দেখলাম, ভালো মানুষ এই দুনিয়াতে দেখলাম। একজন দেখায়েন তো, যে ভাইয়ের সম্পদ মাইরা খায় না, বোনের সম্পদ মাইরা খায় না, হ্যাঁ? বোনের হক আদায় করে না। আর একেবারে পেরেশ, কাজের জায়গায় কোনো বেইমানি করে না, হ্যাঁ? একেবারে পেরেশ, ভালো, ভদ্র, এরকম একজন দেখায়েন তো, আইসা কমেন্ট কইরেন তো। একেবারে এমন সাধু সাজেন। যাই হোক, আপনাদেরকে আর এসব কথা বলতে চাই না। কিছু মানুষ আছে এরকম করবেই। কেউ মাইন্ড করবেন না প্লিজ। আমি কথাগুলো বলতে চাইছিলাম না। আমার খুব খারাপ লাগছিল যে এরকম কমেন্ট করলে, প্রতিদিন এরকম কমেন্ট দেখলে যেকোনো মানুষের খারাপ লাগবে। যাই হোক, এটাও তো একটা কাজ। আমি কাজ করতেছি না? এই যে আমি রান্নাবান্না করতেছি, এটা ভিডিও করতেছি। যাদের ভালো লাগবে তারা দেখবে, যাদের ভালো লাগবে না তারা দেখবে না। আমি তো নতুন, আমি ফেসবুকে ভিডিও বানাই নতুন। আমার আগে আরও হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ ভিডিও বানাইতেছে। তো তো তাদের মানে ভালো লাগতেছে ভিডিও বানাইতেছে, আমার ভালো লাগতেছে ভিডিও বানাইতেছি। আপনার ভালো না লাগলে আপনি দেখেন না, তাই না? তাই বলে কি আপনি আপনার মন মতো, ইচ্ছে মতো আপনি যা ইচ্ছে তাই বলে যাবেন? যাই হোক, এসব কথা বলতে চাই না। এদিকে তো কথা বলতে বলতে আমার কাজ অনেক দূর চলে গেছে। এদিকে আমার খুব মন চাইছে চিকেন ভাজা খাইতে। আমি যখনই মন চাই আমি তখনই বাসায় ভাজি, চিকেন ভাজি। তো আপনাদের ভাইয়া বললো একটা ডিম দিতে সাথে, আর ডিমটা দেওয়ার সাথে সাথে না একেবারে মানে কেমন ভেজা ভেজা হয়ে গেছে। তো এটা এভাবে ভাজা যাবে না আমার কাছে মনে হয়, এই জন্য ভাবলাম একটু ময়দা দেই। পরে দেখলাম ময়দা দেওয়াতে ভালো লাগতেছে না, তো এই জন্য আবার খালি ভাজতেছি। তো যাই হোক, ভাজতে গিয়ে আমার হচ্ছে ম্যাগি মশলা দেওয়ার কথাই মনে ছিল না, পরে মনে পড়ছে ওইটা ছাড়া তো মানে সুন্দর একটা গ্রান আসবে না, ভাল লাগবে না। যাই হোক, পরে দিলাম, অনেক ভালো হয়েছে। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। পারলে সুন্দর একটা কমেন্ট করবেন, লাইক দিবেন। বাই বাই।